আমাদের কায়েতপুর ইউনিয়নে কারেন্ট নাই বললেই চলে। 24 ঘন্টার ভিতরে আমরা 4 ঘন্টা কারেন্ট পাই না, অথচ মুড়াপাড়া 20 ঘন্টা কারেন্ট চলতেছে, রূপগঞ্জ 20 ঘন্টা কারেন্ট চলছে। ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে, একই কারেন্ট আমাদের এখানে কেন নাই? আমরা কি বিল দেই না? আমরা পাই টু পাই পরিশোধ করে বিল দেই। বিল যদি কেউ না দেয় তার বিল কাইটা দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রতি মাসে বিল দিয়ে যেতেছি। আমরা আজকে ইউনিয়নে যে মানববন্ধন করছি, যদি এতে না মানে তাহলে আমরা কিন্তু হাই রোডে গিয়া গাড়ি গুড়ি সব বন্ধ করে দিব। আর ডিজাম স্যারকে বলছি, স্যার এই আমাদের মানববন্ধন যদি আপনার চোখে তো অবশ্যই পড়বো, যদি না যান আমরা কিন্তু এইখানে আর মানববন্ধন করব না। রূপগঞ্জে যেখানে বিদ্যুৎ বন্ধ করে দেয় সেইখানে আমরা হাতুড়ে নিয়ে যাব এবং ডিজাম স্যার অফিস সুদ্ধা বন্ধ করে দিব। যে যে এদিক সেদিক করে কারেন্টটা, তাদেরকে হাতুড়ে পিঠে পুরা লাইন দিয়ে বন্ধ করে দিব। যদি সমস্যা হচ্ছে, জনজীবন অতিষ্ঠ। আমি একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম খতিব। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। যেমন আমরা মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়াতে গেলে আমাদের মাইক ব্যবহার করতে হয়, সাউন্ড বক্স ব্যবহার করতে হয়, ওই টাইপে পাই না। জুমার দিন বয়ানের সময় আমরা বিদ্যুৎ পাই না। আমাদের মুসলিমরা অনেক কষ্ট করে। এই যে আমাদের মধ্যে এই যে একটা কষ্ট হচ্ছে, এই কষ্টের ভাগ, এই কষ্টের মধ্য থেকে যে আমাদের একটা বদ্ধ আসবে, কিন্তু যদি আমাদেরকে সঠিকভাবে বিদ্যুৎটা না দেন, যদি বিদ্যুৎ দেন তাহলে আপনাদের কাছে আমাদের অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ। বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের বিদ্যুতের সুষ্ঠু সমাধান নেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি। যদি এরপর আপনারা সুষ্ঠু সমাধান না দেন তাহলে আমরা কঠিন আন্দোলনে গিয়ে আপনাদের অফিস ঘেরাও করে আপনাদের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেব ইনশাল্লাহ। পল্লী বিদ্যুৎকে ভালোবেসে দেশাকে বিদায় করে পল্লী বিদ্যুৎ এনেছিলাম, কিন্তু পল্লী বিদ্যুৎ এনে আমাদের এই যেরকম অবস্থা হয়েছে, এখন আমরা রাত্রে ঘুমাতে পারি না, দিনে কোনো কাম কাজ করতে পারি না। কায়েতপাড়া ইউনিয়ন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন বললেই চলে। কাজে আমি শুধু একটি কথাই বলবো, আজকে ডিজিএম কে উদ্দেশ্য করে, ডিজিএম সাহেব আপনাকে সম্মান করে কথা বলছি, আপনি 1 সপ্তাহের মধ্যে এই রূপগঞ্জ থেকে চলে যাবেন। অন্যথায় আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আপনি রূপগঞ্জে থাকেন আর আমাদের এই বিদ্যুৎ এই অবস্থা থাকে, তাহলে আমরা কায়েতপাড়াবাসী কঠিন থেকে কঠিনতম প্রিপারেশন নিব। আপনার বিদ্যুৎ অফিস ঘেরাও করবো এবং তাতেও যদি ফল না হয় তাহলে আমরা ঢাকা সিলেট রোড অবরোধ করে মাসকে মাস আমরা বন্ধ করে রাখবো। তারপর আমরা কায়েতপাড়া মানুষ এই বিদ্যুৎ থেকে রক্ষা পেতে চাই, বিদ্যুতের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই। আপনাকে 1 সপ্তাহের আলটিমেটাম কায়েতপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে দিলাম। 1 সপ্তাহের মধ্যে আমাদের এই বিদ্যুতের ঘাটতি পূরণ করবেন।